হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা একটা প্রেসি সলভ করব। তো দেখো কিভাবে তোমরা খুব সহজ ওয়েতে সেন্টেন্সগুলোকে কনস্ট্রাক্ট করবে, ঠিক আছে? তোমরা যদি প্রেসিগুলো এইভাবে করতে পারো তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেকটাই ডেভেলপ হয়ে যাবে তোমাদের রাইটিং স্কিল। কিভাবে তোমরা বড় বড় সেন্টেন্সগুলোকে ছোট ছোট আকারে, সিম্পল সেন্টেন্সের আকারে তোমরা সেগুলোকে লিখবে। তো আজকে তার একটা এক্সাম্পল আমরা দেখবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে যে প্রেসিটা রয়েছে, তো এই প্রেসিটা আমরা কিভাবে সলভ করব ভালো করে দেখো। আর অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের জন্য ১৫০টা এরকম প্র্যাকটিস সেটের প্রেসি দিয়েছি, ঠিক আছে? তো এই প্রেসিগুলোর মধ্যে তোমরা টাইটেল সমেত সবকিছু একদম সলিউশন পুরো পাবে। যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করো ১৫০টা প্রেসি যেগুলো আমি বানিয়ে দিয়েছি, তাহলে আশা করছি তোমাদের প্রেসিতে ফুল মার্কস আসবেই, আসতে বাধ্য। কারণ এখনো অবধি যতটা টাইম রয়েছে মেইনসের আগে, তোমরা যদি রোজ দুটো করেও প্র্যাকটিস করো না, তাও দেখবে তোমাদের অনেক ভোক্যাবস বাড়বে, লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাবে পুরো। কিন্তু সেটাকে তোমাদের রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, ভিডিওটা শুরু করছি। দেখো কি লেখা আছে এখানে। ইলেকট্রিক ভেহিকেলস আর গেইনিং পপুলারিটি অ্যাজ অ্যান ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু ট্র্যাডিশনাল ফসিল ফিউল পাওয়ার্ড কার্স, তাই না? তার মানে কি ইলেকট্রিক ভেহিকেলস যেগুলো আছে, ইভিজ, সেগুলো গেইন করছে পপুলারিটি, মানে ওরা অনেক জনপ্রিয়তা লাভ করছে অ্যাজ অ্যান ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব, তাই না? অল্টারনেটিভ হিসেবে টু ট্র্যাডিশনাল ফসিল ফিউল পাওয়ার্ড কার্স। ট্র্যাডিশনাল যেগুলো ফসিল ফুয়েল পাওয়ার্ড বলতে যে সমস্ত এই যে পেট্রোল ডিজেল কার যেগুলো আছে সেইগুলোর জায়গায় অনেকটা ইকো ফ্রেন্ডলি কিন্তু ইলেকট্রিক ভেহিকেল কাজ করবে ইকো ফ্রেন্ডলি হিসেবে, তাই না? আচ্ছা, গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড ধরে সারা বিশ্বের যে সরকার, সমস্ত দেশেরই, ঠিক আছে, গভর্নমেন্ট কি করছে, অফার ইনসেনটিভস টু প্রমোট ইভি অ্যাডপশন। ইনসেনটিভস দিচ্ছে ইভি যেন সবাই অ্যাডপ্ট করে, তাই তো? ইভি অ্যাডপশনের দিকে ইনসেনটিভস প্রমোট করছে। আচ্ছা, ইনক্লুডিং সাবসিডিজ, ট্যাক্স রিবেটস, দেখো কত কিছু করছে, সাবসিডিজ দিচ্ছে, ট্যাক্সে ছাড় দেওয়ার কথা বলছে, অ্যান্ড চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং চার্জ করার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যেন ডেভেলপ হয়, তার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক কিছু অফার প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, ইভিজ হেল্প রিডিউস গ্রিন হাউস গ্যাসে এমিশনস, তার মানে ইভিজ কি করবে, গ্রিন হাউস যে গ্যাস এমিশনটাকে অনেক রিডিউস করবে, এবং নন রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, যেগুলো আর কি রিনিউয়েবল করা সম্ভব নয়, সেই সমস্ত সেই সমস্ত এনার্জিসগুলো কি রিজার্ভে রাখা যাবে, তাই না? অর্থাৎ এতটা এগুলো শেষ হবে না, যেমন পেট্রোল ডিজেল এগুলো তো একটা সময় গিয়ে শেষ হয়ে যাচ্ছে না। তো এর এখন ব্যাকআপ প্ল্যানিং হিসেবে কিন্তু ইভিকে অনেকটাই গভর্নমেন্ট থেকে জোর দেওয়া হচ্ছে, এটাকে একটা সবাই যেন এই ইভির দিকে চলে আসে, শিফট হয়, ঠিক আছে? তাহলে জ্বালানি কনজাম্পশন অনেক কমে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, হাওয়েভার চ্যালেঞ্জেস লাইক হাই ইনিশিয়াল কস্ট, লিমিটেড ব্যাটারি লাইফ, কিন্তু কি কি চ্যালেঞ্জেস রয়েছে, ব্যাটারি লাইফটা কম, তারপর কি হাই ইনিশিয়াল কস্ট, শুরুতে অনেক বেশি খরচা হচ্ছে ইভিতে, ঠিক আছে, অ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ ব্যাটারি ডিসপোজাল পারজিস্ট, কিন্তু এনভায়রনমেন্টে যে ব্যাটারিগুলো শেষ হয়ে গেলে সেটা ডিসপোজ করার পরে যে এনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে, ইম্প্যাক্ট হতে পারে, সেটার জন্য কিন্তু দেখা হচ্ছে যে এইগুলো চ্যালেঞ্জেসগুলো এসে দাঁড়াচ্ছে। আচ্ছা, অ্যাডভান্সেস ইন ব্যাটারি টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তার সাথে কি ইনক্রিজড প্রোডাকশন বাড়ছে, অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস আর এসেনশিয়াল টু ওভারকাম দিজ হার্ডলস, এই ধরনের প্রতিবন্ধকতাগুলো যেগুলো আসছে সেগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু দেখো এত কিছু করা হচ্ছে। কি কি, যেমন ব্যাটারি টেকনোলজিসগুলোকে বাড়ানো হচ্ছে, প্রোডাকশন বাড়ানো হচ্ছে, তাছাড়া কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনসও করা হচ্ছে, ঠিক আছে, মানে সচেতনতামূলক যে সমস্ত ক্যাম্পেইন হয় সেগুলো করা হচ্ছে, কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এরপরে কি আছে দেখো, বলেছে কি বাই এমব্রেসিং ইভি, মানে ইভিকে আমরা এমব্রেস করার পরে, এমব্রেস মানে কি আলিঙ্গন করা, কিন্তু এক্ষেত্রে কি অ্যাডপ্ট করা, তাই তো? ইভিতে যদি সুইচ হয়ে যায় সবাই, তাহলে কি হবে, সোসাইটিস ক্যান সিগনিফিকেন্টলি মিটিগেট, সোসাইটিতে কি হবে, সমাজে ক্যান সিগনিফিকেন্টলি মিটিগেট মানে এটা কি করতে পারবে, কম করতে পারবে ক্লাইমেট চেঞ্জ হোয়াইল মডার্নাইজিং ট্রান্সপোর্টেশন সিস্টেম, তার সাথে ট্রান্সপোর্টেশন সিস্টেমে মডার্নাইজেশন আসবে, এবং কি হবে, ক্লাইমেট চেঞ্জও কিন্তু কমবে, মানে ক্লাইমেটে খারাপ প্রাদুর্ভাবও কিন্তু কমবে, তাই তো? তো এই যে আমরা প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটাকে আমরা কিভাবে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, এটাই কিন্তু মেইন প্রেসি, তাই তো? প্রেসি করার উদ্দেশ্য। তো তোমাদের কিন্তু এগুলো ভালো করে বুঝে শর্ট করে লিখতে হবে। এখানে যতটা লেখা আছে আমরা তার ৩ ভাগের ১ ভাগ লিখব, ঠিক আছে? তো দেখো আমরা এখানে প্রেসিটা লিখব কিভাবে, প্রথমে কি লিখব, টাইটেল, ঠিক আছে, প্রথমে টাইটেল। তো এইটাকে আমরা বুঝতে পারছি একটা অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের টাইটেল দিতে হবে। এখানে টাইটেল কি দিলে ভালো হবে, দেখো এখানে আমি যে, তোমরা যদি অন্য কোনো টাইটেল দিতে পারো এই প্যাসেজটার মানে জন্য, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি যেটা দিচ্ছি সেটা কি, দেখো, দ্য রাইজ অফ ইলেকট্রিক ভেহিকেল।
ঠিক আছে? তো দ্য রাইজ অফ ইলেকট্রিক ভেহিকেল, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল আমি দিলাম। তোমাদের যেটা সুইটেবল মনে হয় তোমরা সেটা দিয়ে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটাকে আমরা কিভাবে লিখবো সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ? দেখো, ইলেকট্রিক ভেহিকেলস রিডিউস, কি রিডিউস করে? এমিশনস, বাট ফেস চ্যালেঞ্জেস, কি চ্যালেঞ্জেস? লাইক কস্ট অ্যান্ড ব্যাটারি ডিসপোজাল, ঠিক আছে? ফুল স্টপ। ইলেকট্রিক ভেহিকেলস রিডিউস এমিশনস বাট ফেস চ্যালেঞ্জেস লাইক কস্টস অ্যান্ড ব্যাটারি ডিসপোজালস। তার মানে এমিশন রিডিউস করছে, কিন্তু কি কি চ্যালেঞ্জেস ফেস করছে? কস্ট অ্যান্ড ব্যাটারি ডিসপোজালের যে প্রবলেম সেটা কিন্তু ফেস করছে। তার মানে বুঝতে পারলে কিভাবে এতটা লেখাকে শর্টে এক লাইনে লিখলাম। আচ্ছা, এর পরের লাইন আরেকটা লাইনই লিখবো, ইমপ্রুভড টেকনোলজি অ্যান্ড incentives can drive adoption, helping mitigate climate change. ফুল স্টপ। তাহলে দেখো এইটুকুর মধ্যে কিন্তু আমরা প্রেসিটাকে কমপ্লিট করে ফেললাম। কি? ইলেকট্রিক ভেহিকেলস রিডিউস এমিশনস বাট ফেস চ্যালেঞ্জেস লাইক কস্ট অ্যান্ড ব্যাটারি ডিসপোজাল, ইমপ্রুভ টেকনোলজি অ্যান্ড ইনসেন্টিভস ক্যান ড্রাইভ অ্যাডপশন, হেল্পিং মিটিগেট ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জকে কম করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছ সিম্পল সেন্টেন্সে কিন্তু এটাকে পুরোপুরি এই প্যাসেজটাকে তুলে ধরা হয়েছে। তো তোমাদের কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে বানাতে হবে, হ্যাঁ? ট্রাই করবে সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়, তার কি কি রুলস আছে সেগুলো একবার দেখবে ভালো করে, গ্রামার বই খুলে নিয়ে সিম্পল সেন্টেন্স ক্লজগুলো দেখবে, হ্যাঁ, যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যেগুলো আছে, নাউন ক্লজ কি করে ইউজ করবে, ফ্রেজগুলোকে কিভাবে কাজে লাগাবে, তো এইগুলো যদি তুমি দেখো এই চ্যাপ্টারটা এই জায়গাগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? সেন্টেন্সের টাইপস আর সেন্টেন্সের কাইন্ডস এগুলো তোমায় জানতে হবে, হ্যাঁ? টাইপস অফ সেন্টেন্সেস, কাইন্ডস অফ সেন্টেন্সেস এগুলো জানবে। তো এই যে এই ধরনগুলো আলাদা আলাদা আছে, মানে যেগুলো আমি বলতে চাইছি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ যে সমস্ত সেন্টেন্সগুলো রয়েছে, ঠিক আছে? তাছাড়া কি এবার কাইন্ডস যেগুলো রয়েছে অর্থাৎ যেমন ধরো সিম্পল সেন্টেন্স কনস্ট্রাকশনের দিক থেকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যেগুলো রয়েছে, তো এইগুলোর ফরমেশনগুলো একটু তোমাদের শিখতে হবে, দেখতে হবে। পাশাপাশি কি এইগুলো যদি দেখতে পাও, মানে এইগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা একটা সেন্টেন্সকে সুন্দর করে অর্গানাইজ করে সিম্পল সেন্টেন্সে ভেঙে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? আশা করছি তোমাদের ক্লাসটা হেল্পফুল লাগছে। তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো। আমরা চেষ্টা করছি তোমাদেরকে প্র্যাকটিস করানোর। আর পারলে পরে পিডিএফটা কালেক্ট করে নিও। এখানে 150টা প্রেসির পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের প্র্যাকটিস করতে কিন্তু আরো সুবিধা হবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।